শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হেলদি। বাচ্চাদের জন্যে তো অত্যন্ত হেলদি। যেসব বাচ্চাদের স্কুলে অনেকক্ষণ থাকতে হয় তাদের জন্য এরকম এক পিস কেক খুব উপকারী। তো আমার বাড়িতেও দুটো বাচ্চা আছে, তাদের জন্য যথারীতি এই কেকটা বানানো। তো বাড়িতে একটা আপেল ছিল, সেটাকে কুচি কুচি করে কেটে নিলাম। আপেলটাকে মিক্সির জারে দিয়ে দিয়েছি। দেওয়ার পর তাতে দিলাম 3 চামচ ওটস। এটা একটা ওটস আপেল কেক বলতে পারেন। তো যাই হোক, কেকটা বানানো খুবই সিম্পল। আপেল, ওটস, কোকো পাউডার, একটু নুন, অল্প বেকিং পাউডার, বেকিং সোডা পরিমাণ মতো, 1 চামচ কোকো পাউডার, আর এটা মিল্ক এসেন্স, চাইলে ভ্যানিলা এসেন্সও দেওয়া যায়। দিয়ে ভালো করে ব্যাটারটা মিক্সির জারেই ফেটিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম একটা ডিম। দিয়ে ফেটিয়ে নেবার পর তাতে অল্প পরিমাণ মধু দিলাম। আর এটা হলো সুইট স্টিফেন্স, মানে ড্রপ, মিষ্টির কাজ করে। যেহেতু চিনিটা খাওয়া বন্ধ করে রেখেছি, তাই এটাও 2 ফোঁটা দিয়ে দিলাম। চিনির বদলে এটা আপনারা ইউজ করতে পারেন, এটা অনলাইনে অ্যাভেলেবেল থাকে, চাইলে কিনে নিতে পারেন। তো ব্যাটারটা রেডি হয়ে যাবার পর এবার দিলাম রাগি ফ্লাওয়ার 2 চামচ। 2 চামচ রাগি ফ্লাওয়ার দেওয়ার পর অল্প একটু দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা কমপ্লিট করে নেওয়ার পর এবার কেকের বোল নিয়ে নিয়েছি, তাতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। আর এদিকে আগে থেকেই প্রিহিটে বসিয়ে দিয়েছিলাম কড়াটা। তো এখানে দিয়ে দিলাম কেকের ব্যাটারটা দিয়ে ওভেনে বসিয়ে দিলাম। ওভেনে 5-7 মিনিট ব্রেক করবার পর কিছুটা ড্রাই ফ্রুট এখানে আমি রাগি ফ্লাওয়ারের সাথে মিশিয়ে রেখেছিলাম। সেই রাগি ফ্লাওয়ারের সাথে কিছুটা ড্রাই ফ্রুট বললে ভুল হবে, ড্রাই ফ্রুটের সাথে কিছুটা পরিমাণ সিডও আছে, যেমন পাম্পকিন সিড, আপনার সানফ্লাওয়ার সিড, চিরা সিড, ফ্লেক্স সিড, এইসব ইত্যাদি আর কি। দিয়ে সন্ধেবেলা তো চায়ের সাথে ভালো রকম খাওয়াই যায়, আর বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। তো যাই হোক, আমি এটা রেডি করে নিলাম। আমার হতে সময় লেগেছিলো পুরোপুরি 20 মিনিট। 20 মিনিটের মধ্যে আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছিলো। তো আমি 2 কাপ কফি আর কেকটা নিয়ে অলরেডি ভালো করে সন্ধেবেলা আমাদের টিফিনটা এই দিয়েই সেরে নিলাম। কারণ খেতে তো অত্যন্ত সুস্বাদু হয়েছিল, আর তার সাথে 2 কাপ কফি। সন্ধেটা এইভাবেই কেটে গেল আজকে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, কিন্তু খুব হেলদি।